গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাকি 4:47, আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে। মানে ডাল ভাত রান্না করা হয়ে গেছে, জল গরম করা হয়ে গেছে, মাছ জন্য চা করা হয়ে গেছে। এদিকে দেখো, এখানে এগুলো হচ্ছে আর মাছ। এখানে 2 পিস দিয়েছি, ঢাকনা দিয়েছি কারণ তেল ছেটে আর মাছ কেন, এখন সব মাছেই তেল ছেটে, যাই হোক ঢাকনা দিয়ে দিয়েছি। আর এখানে আছে মশলা করা আর মাছের ঝাল হবে, আর আমড়ার ডাল করেছি, আর হচ্ছে আমড়ার ডাল। তো চলো দেখতে থাকো, মাছগুলো ভেজে নিই। দেখো মাছ আমার এই যে ভাজা হয়ে গেছে। কড়াইতে এবার কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। কালো জিরে সাদা জিরে শুকনো লঙ্কা, দেখো কালো জিরে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা, অল্প একটু আদা, রসুন, টমেটো, লঙ্কা, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো নুন হলুদ মিষ্টি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষে নেব। এবার এটা বসিয়ে দিয়ে আমি আটা মাখবো রুটিটা করার জন্য। দেখো আটা মেখে রুটি বেলা হয়ে গেছে। এই যে চলো রুটিগুলো শেখে। একটা রুটি হয়েও গেছে। দেখো এই যে রুটি হয়ে গেছে। এবার এদিকটা পরিষ্কার করে নেব। আর এই যেখানে সব রাখা আছে, আর মাছের ঝাল, এই যে ডাল। তো আমি এদিকটা করে নিয়ে একবার তোমাদের দেখো স্নান টান তো হয়ে গেছে। সোনা বাবাকে স্কুলে দিয়ে এসেছি। তোমাদের আর স্নান টান করে আর তোমাদের সামনে আমি আসতে পারি না, রান্নাঘর পরিষ্কার করেও দেখাতে পারিনি, কারণ খুব দেরি হয়ে যায়। সোনা বাবা ঘুম থেকে ওঠে না, ওকে রেডি করতে হয়, আবার রিক্সা কাকু এসে যায়, ওই জন্য তোমাদের সামনে আর আসাই হয়নি। তোকে দিয়ে এসে এখন একটু বসে রয়েছি। তারপর কি যখন খাবো তখন তোমাদের আবার দেখাবো, কী খাই দেখা যাক। এখন একটু বসে নিই। তো চলো পরে আবার কথা বলবো। আমি একটু চিড়ে ভেজে নিয়ে আসলাম, কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু চিড়ে ভাজলাম। তো এই যে মানে অল্প তেলেই ভেজেছি, দেখে মনে হচ্ছে তেল নেই এতে। তো চলো খাই, তারপরে আবার কথা। দেখো সোনা বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়নি। খাওয়া হয়ে গেছে বলতে যাচ্ছিলাম, আমার বাইরে পূজা বুঝতে পারবো না, পুকুরের দিকে তাকালে বোঝা যাচ্ছে। তো চলো এবার ওই নেমে পড়েছি, জোরে নেমে পড়েছি। वहाँ पर जो लड़की आई वो बामिनी थी और उसे बच्चों से बहुत ज्यादा प्यार था। तो मेरी बच्ची और बामिनी बड़े अच्छे से सेट हो गए। मतलब ये कि बच्ची के चक्कर में आपका दिल भी बच्चा। তো চলো এবার আমি খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি কিচেনে। এসে মাকে চা দিলাম, ওকে ব্ল্যাক কফি দিয়ে দিয়েছি। সোনা বাবার দুধ ওই যে টেবিলের পর ঝুড়ি চাপা দিয়ে রাখা আছে। আর আমার দেখো এখানে কফি 2 কাপ দেখতে পাচ্ছ। আসলে এই নিচের হাঁড়িটার দুধটা একটুখানি ছিল, তাই এটা গরম করে ছোটো কাপে ঢেলে নিয়েছি। আর এখন দুধ জাল দিয়ে এই যে কফি ঢেলে নিয়েছি। আর সাথে আছে এই যে নিমকি হাতে দেখতে পাচ্ছ, কারণ মাকে দিয়েছিলাম, মা অত খাবে না, আমার হাতে দিয়ে দিয়েছে, তাই সেই জন্য হাতে। তো চলো তো খাই, বিস্কুট দিয়ে তারপর আবার। তো দেখো আমার এদিকের কাজ হয়ে গেছে। এর জন্য এই যে শশার তরকারি করেছি, এই যে
তো চলো, তো আজকের মতো টাটা। আর আগামীকাল হচ্ছে রথযাত্রা, তো রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।